কেউ হেরে যায়, কেউ পড়ে, কেউ হারবে জেনেও লড়ে। আজকের এই ভিডিওতে আমরা প্রবাবিলিটির গভীর আলোচনা করব, একদম গভীরে চলে যাব, গিয়ে প্রবাবিলিটির যে আন্ডারস্ট্যান্ডিংটা শক্ত করব। আর সব থেকে বড় কথা, ভিডিও শুরু করব দুটো পাস্ট ইয়ার কোশ্চেন দিয়ে। হ্যাঁ, এই দুটো এইচএসে এসছিল, কত সালে এসছিল ঠিক খেয়াল নেই, বাট এসছিল, ঠিক আছে, 2014-15 সালে হয়তো এসছিল। যাই হোক, এবার আমরা বেসিক্যালি অঙ্ক দুটো তোমরা ভালো করে দেখো, আমি সরে যাচ্ছি। অঙ্ক দুটো আমি লিখেছি ইংলিশে, বাট বাংলায় বলে দিচ্ছি, কোনো চাপ নেই। বিষয়টা হলো এই যে দুটো ডাইসকে ছোড়া হলো। ডাইস মানে কি? লুডোর ছক্কা, আগের দিন বলেছিলাম। আর ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ সাম অফ আকার্ড ডিজিটস ইজ 4। তার মানে কি? মনে করো দুটো ছক্কা এরকম আছে, দ্বিতীয়টাও দুটো ছক্কা দিয়েই অঙ্ক, এই দুটো ছক্কা আছে। এবার তোমার বিষয়টা হচ্ছে এই যে এখানেও কিছু একটা নাম্বার পড়েছে, এখানেও কিছু একটা নাম্বার পড়েছে, তো দুটোর সাম 4 হওয়ার প্রবাবিলিটি বের করো। আচ্ছা, এখানে এই প্রশ্নটাও তাই, একই ব্যাপার, যে বলেছে কিনা দুটোর সাম 8 তো হবে, কিন্তু প্রথমটাতে এই যে ফার্স্ট ডাইসে যেন কি বলেছে, এখানে ইভেন নাম্বার থাকে, মানে জোড় সংখ্যা থাকে। ভালো করে বোঝো, দুটো ডাইস ছোড়া হয়েছে, সম্ভাবনা নির্ণয় করো। কি কিসের সম্ভাবনা? কোন ঘটনার সম্ভাবনা? সম্ভাবনা কার হয়? ঘটনার হয়। ঘটনাটা এখানে কি, যে প্রথম ডাইসে ইভেন নাম্বার পড়েছে। প্রথম ডাইস মানে কি, সরি আমার মুখে কালি ছিটকে পড়ছে, হ্যাঁ যাই হোক, প্রথম ডাইস এর মানে কি, এটা বলেছে এখানে কি না, ইভেন নাম্বার পড়বে, জোড় সংখ্যা পড়বে। তার মানে আমি কি বলেছিলাম, যখনই দুটো ডাইস ছোড়া হবে বা একটা কয়েন একটা ডাইস ছোড়া হবে, তখনই আমাদের যে আউটকাম গুলো আছে বা নমুনা বিন্দু বা ঘটনা বিন্দু যাই হোক না কেন, সেই নমুনা বিন্দুগুলো কিন্তু অর্ডার পেয়ারে লেখা হবে। তার মানে এরকম এ কমা বি আকারে। এটা কি? এটা হচ্ছে প্রথম যে ছক্কা, তার রেসপেক্টে যে রেজাল্টটা পড়বে সেটা, বা যে ঘটনাটা ঘটবে সেটা, আর এর রেসপেক্টে যে রেজাল্টটা আসবে বা যে পসিবল আউটকামটা হতে পারে সেটা বি। ঠিক আছে, তো এদের যে ঘটনা দেশ বা নমুনা দেশ, সেটাকে আমরা কিভাবে লিখবো, যে এরকম ভাবে লিখবো, সাচ দ্যাট এদের গুলো কি হবে, অর্ডার পেয়ারে হবে বা ক্রমিক জোড়ে হবে। আর এটা কোথায় থাকছে? এটা হচ্ছে এ সেটে থাকছে, এবং এটা এবং এর সাইন। বিটা কোথায় থাকছে? বি সেটে, যেখানে কিনা এটা হচ্ছে এর স্যাম্পল স্পেস বা ইভেন্ট স্পেস বা নমুনা দেশ বা ঘটনা দেশ, আর বিটা হচ্ছে এর স্যাম্পল স্পেস। ঠিক আছে, এখানে কি হবে 1 to 6, তাই তো, কমা দিয়ে দিয়ে। এখানেও কি হবে 1 2 এরকম করে করে 6। একটু বেশি কালি হয়ে গেছে, তাই জন্য একটু কেমন হয়ে যাচ্ছে, বাট এক্ষুনি আমার ছিটকে এসে মুখে পড়লো, দাঁতে। আচ্ছা, এবার এই যে ঘটনা স্পেস বা ইভেন্ট স্পেস, আমি সবসময় ঘটনা স্পেস বলি, একটু ফ্যান্সি লাগে শুনতে, বাংলা ইংলিশ মিক্সড। তো এই যে ঘটনা স্পেস, এটা কিনা দুটো ডাইস একসঙ্গে ফেলার ঘটনা স্পেস। ভালো কথা, কোশ্চেনটা সলভ করবে কি করে দেখো। আমি কি বলেছিলাম, যখনই তুমি প্রবাবিলিটি নির্ণয় করবে, তখনই প্রবাবিলিটির ডিনোমিনেটরে কে থাকবে? ডিনোমিনেটরে থাকবে কিন্তু নাম্বার অফ পয়েন্টস ইন ইভেন্ট স্পেস। তাই তো, এটাই শিখিয়েছিলাম তো বাবু। দেখো, এ যদি একটা ঘটনা হয়, এ কি, এ যদি একটা ঘটনা হয়, তাহলে সেই ঘটনা ঘটার প্রবাবিলিটি বা সম্ভাবনা কি বলি আমরা? পি অফ এ দিয়ে ডিনোট করি, এটা সিম্বল। এবং এর সূত্র কি হয় বা ফর্মুলা কি হয়? নিচে কি থাকবে? নাম্বার অফ পয়েন্টস বা নাম্বার অফ পয়েন্টস ইন স্যাম্পল স্পেস, আর নাম্বার অফ পয়েন্টস ইন এ ঘটনা ঘটার ফেভারে কতগুলো আছে। তার মানে এইভাবে লিখি আমরা সেটা। ঠিক আছে, এ ঘটনা ঘটার ফেভারে, তার মানে কি, মনে করো তোমার 2 চাই লুডোর ছক্কা ফেলে, তাহলে একটা লুডোর ছক্কা ফেললে তাতে 2 চাই, দুইটা একটা তোমার ঘটনা, দুইটা ইভেন্ট স্পেসের মধ্যে কতগুলো বিন্দু 2 কে সাপোর্ট করে? একটা বিন্দু, 2 বিন্দুটা শুধু যদি 2 পড়ে, তাহলে কিন্তু আমাদের ঘটনাটা ঘটেছে বলে আমরা মনে করব। তাহলে সেই 6টার মধ্যে একটা বিন্দু সাপোর্ট করে, তো এই যে জায়গাটা এটা হবে 1 আর এটা হবে 6। এটা তোমরা জানো, আমি রিপিট করে দিলাম, একটা রিক্যাপ। আচ্ছা, ইভেন্ট স্পেস কিন্তু বা ঘটনা স্পেস কিন্তু খুব ইম্পর্টেন্ট। আগের দিন আশা করি ক্লিয়ার হয়েছে, যদি ক্লিয়ার না হয় বলবে আমাকে, ইভেন আরো একটু ডিসকাশন করবো এই ভিডিওর মাঝখানে, কোনো চাপ নেই। দেখো, এই হচ্ছে আমাদের প্রবাবিলিটি ক্যালকুলেশন। এবার এখানে দেখো, ভালো করে দেখো, আমি আগের দিন কি শিখিয়েছিলাম, এর ইভেন্ট স্পেসে কটা এলিমেন্ট আছে? 6টা। এর ইভেন্ট স্পেসে কটা এলিমেন্ট আছে? 6টা। তাহলে এদের সম্মিলিত যে ইভেন্ট স্পেসটা তৈরি হবে, সেখানকার মোট বিন্দু কটা হবে? নমুনা বিন্দু বা স্যাম্পল পয়েন্ট কত হবে? কার্তেশিয়ান প্রোডাক্ট এ ক্রস বি, তে কতগুলো এলিমেন্ট হবে? 6 ক্রস 6 মানে 6 মাল্টিপ্লাইড বাই 6, মানে এই ধরনের সেটে 36টা এলিমেন্ট হবে। কি করে? আরেকবার দেখে নাও বাবু, খুব ভালো করে, আমি এখানে করছি। ঠিক আছে, দেখো দুটোরই তো একই হবে আর কি স্যাম্পল স্পেসটা। তো মনে করো এখানে স্যাম্পল স্পেস যা লেখা লিখলে তোমরা বইয়ে আছে, ফরম্যাট দেখে নেবে। স্যাম্পল স্পেসটা কি হবে ভালো করে বোঝো। প্রথমটাতে 1 পড়লো, দ্বিতীয়টাতেও 1 পড়লো, তাহলে এরকম একটা বিন্দু পাবো একটা পার্টিকুলার ঘটনার জন্য। আচ্ছা, এবার মনে করো প্রথমটাতে 1 পড়লো, দ্বিতীয়টাতে 2 পড়লো, এটা একটা ঘটনা করতে পারে। আচ্ছা, এরকম করে করে প্রথমটাতে 1, দ্বিতীয়টাতে 3, এরকম করে 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 1
6 এইভাবে হতে পারে। আচ্ছা, এই কমাগুলো সব পাশাপাশি দেখবে, আমি নিচে নিচে লিখছি সুবিধার জন্য। আচ্ছা, এবার দেখো প্রথমটাতে 1 পড়ার পরে যা যা ঘটনা ঘটার সম্ভাবনা বিতে সেগুলো হয়ে গেল এখানে। এবার মনে করো প্রথমটাতে 2 পড়লো, দ্বিতীয়টাতে 1 পড়লো, এরকম একটা হতে পারে। প্রথমটাতে 2 পড়লো, দ্বিতীয়টাতেও 2 পড়লো, এরকম হতে পারে। এরকম করে করে সো অন, 2 পড়লো, দ্বিতীয়টাতে 6 পড়লো, ভালো কথা। তারপর এরকম করে করে আমাদের প্রথমটাতে 6 পড়লো, 3 পড়েছে, 4 পড়েছে, 5 পড়েছে, সব কেসগুলো কনসিডার করেছি। প্রথমটাতে 6 পড়েছে, দ্বিতীয়টাতে 1 পড়েছে, প্রথমটাতে 6 পড়েছে, দ্বিতীয়টাতে 2 পড়েছে, এরকম করে করে প্রথমটাতে 6 পড়েছে, দ্বিতীয়টাতেও 6 পড়েছে, এটাও হতে পারে, তাই তো? কি বলছো বলো? আচ্ছা, এটা হচ্ছে আমাদের মোট কি হলো ইভেন্ট স্পেস। এবার এখানে কতগুলো এলিমেন্ট আছে, নাম্বার অফ এলিমেন্টস ইন ইভেন্ট স্পেস কতগুলো আছে, এই দেখো ভালো করে, এখানে কটা আছে 6টা, এখানেও 6টা, মোট 6টা এরকম ভাবে রো আছে, তাহলে 6 6 36টা আছে। খুব ভালো কথা, এই অবধি বোঝা গেছে? ব্যাস, আমাদের ইভেন্ট স্পেস বেরিয়ে যাওয়া মানে কিন্তু গল্প শেষ। তো এবার আমরা প্রবাবিলিটি বের করার জন্য জাস্ট পয়েন্টস ইন ফেভার অফ ইভেন্ট এ, তাই তো? কি কি পয়েন্ট ফেভার করে দেখা যাক, ভালো করে বোঝো। বলেছি কি সাম অফ ওয়াকার ডিজিট ইজ 4, ভালো করে দেখো। 1 + 1 4 হয় না, তাহলে এটা করে না। 1 + 2 4 হয়, করে না। 1 + 3 4 হয়, হ্যাঁ করে। তাহলে এখানে দেখো ভালো করে দেখো, আমি সাজিয়ে সাজিয়ে লিখছি। 1 এইটা করে ফেভার, ভালো কথা। তারপরে আর তুমি 4 পাবে না, ঠিক আছে, এখানে বাস হয়ে গেল। এই রো থেকে এটা করে না, কারণ 2 + 1 কত হয়, 3 হয়, 4 তো হয় না, তাহলে এটাও করে না। এই বিন্দুটা বাদ, এই বিন্দুটা করে, 2 + 2 4 হয়, তাহলে এটা হলো, ভালো কথা। আচ্ছা, তারপরে বাকি দেখো 2 + 3 সব বেশি হয়ে যাচ্ছে, 4 থেকে হচ্ছে না, তো এই রো থেকে একটা হবে, দ্বিতীয় রো থেকে একটা, তৃতীয় রোতে দেখো 3 + 1, ভালো করে দেখো, 3 3 1 3 + 1, তো এটা সাপোর্ট করছে, ভালো কথা। বাকিগুলো 3 + 2 বেশি হয়ে যাচ্ছে, বাকি তো বেশি হতে হতেই থাকছে, তাই না? কেন বলছি, কারণ দেখো 3 + 2 এ নিজে যদি বেশি হয়ে যায়, তাহলে দেখো 3 কনস্ট্যান্ট থেকে বাকি তো দ্বিতীয় কোঅর্ডিনেট চেঞ্জ হচ্ছে, তাই না? 3 কনস্ট্যান্ট রেখে প্রথম কোঅর্ডিনেট কনস্ট্যান্ট, এই রোতে যে কটা এলিমেন্ট আছে প্রথম কোঅর্ডিনেট কনস্ট্যান্ট, দ্বিতীয়টা বেড়ে বেড়ে যাচ্ছে, তাহলে দেখো সামটা যদি এর যদি 5 হয়, তাহলে আরো বাড়ালে আরো 5 এর থেকে বেশি হবে, 4 তো হবেই না, তাহলে বাদ গেল। 4 নম্বর রোতে তো পাবো বলে মনে হচ্ছে, কি দেখা যাক, না সবাই তো 4 এর থেকে বেশি ইন্ডিভিজুয়ালি তো হচ্ছে না, তারপর থেকে কোনো রোতেই আমরা পাবো না। তাহলে মোটামুটি এই তিনটে আমাদের এলো কি না, এম অফ এ, তাই তো? নাম্বার অফ, ভালো করে দেখো, এটার নাম কি, নাম্বার অফ পয়েন্টস ইন স্যাম্পল স্পেস ইন ফেভার অফ এ ইভেন্ট, মনে থাকে যেন, হলো। আচ্ছা, তাহলে এটা কত আসছে আমাদের, 1 2 3, তিনটে পয়েন্ট সাপোর্ট করছে, তাহলে 3। আচ্ছা, আমাদের কি জানি এন অফ এস কত এসেছিল, এন অফ এস 36, অতএব পি অফ এ ইজ ইকুয়াল টু এম অফ এ বাই এন অফ এস, দ্যাট ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু 3/36। তার মানে 3/36 মানে কি, 3 1 3, 3 12 36, তাহলে 1/12, 1/12 কোথায় আছে, এখানে আছে। চলো, অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন, ঠিক আছে? যেটা কি লিখে দিতে হবে, আবার লিখেই দিই, তাহলে 3/36 1/12, তাহলে এটা কি হচ্ছে আমাদের অপশন এ, ঠিক আছে, ভালো কথা। এবার দেখো দ্বিতীয়টা কি হবে, দ্বিতীয়টার জন্য আমরা দেখছি, দ্বিতীয়টা হিন্ট দিয়ে দিচ্ছি, তোমরা চেষ্টা করবে, চেষ্টা নয় আমি করেই দিচ্ছি, কি হবে আর জীবনে এইচডব্লিউ দিয়ে কি বা হবে, কি বা লাভ হবে, সেই তো বাড়ি গিয়ে বই খাতা খুলবে না, মানে বাড়িতেই তো ভিডিও দেখছো যদিও না, প্লিজ তোমরা একটু প্র্যাকটিস করো ভিডিও দেখার পরে বই খুলে খুলে। আচ্ছা দেখো এখানে কি বলছে, দুটো ডাইস যদি ফেলি মানে সেম সবকিছুই থাকছে, শুধু ঘটনাটা বদলে যাচ্ছে। ঘটনাটা কি হচ্ছে, প্রথমটা ইভেন, খুব ভালো করে দেখো বাবু, খুব ভালো করে দেখো, প্রথমটা ইভেন, তার মানে এই রোটা কনসিডার করবো না, কারণ এখানে প্রথমটা 1, তার মানে অড। এটা কনসিডার করবো, ইয়েস এটা কনসিডার করবো, ভালো কথা। এটা কনসিডার করবো না, কারণ প্রথমটা দেখো ভালো করে দেখো, 3 তো অড নাম্বার, তাহলে ক্যান্সেল। 4 দিয়ে যে রোটা সেটা করবো, 5 দিয়ে করবো না, 6 দিয়ে রোটা করবো। তাহলে দেখো আমাদের এমনিতেই প্রথম ঘটনার যে রেস্ট্রিকশন, সেই কন্ডিশন বা রেস্ট্রিকশনের জন্য 3টে রো এমনিতেই বাদ চলে গেল, খুব ভালো কথা। তাহলে দেখো, কিন্তু দেখো ভালো করে দেখো, বাদ চলে গেল কিন্তু স্যাম্পল স্পেসে কিন্তু তারা আছে, কেন? কারণ আমরা ঘটনাটা নিয়েছি এইভাবে, কিন্তু আমাদের এক্সপেরিমেন্টটা কি, ভালো করে বোঝো বাবু, ভালো করে বোঝো, এক্সপেরিমেন্টের রেসপেক্টে আমরা স্যাম্পল স্পেস পাই, কি বললাম, এক্সপেরিমেন্টের রেসপেক্টে আমরা স্যাম্পল স্পেস পাই, তাই এক্সপেরিমেন্টের দিকে তাকিয়ে আমরা স্যাম্পল স্পেস ডিসাইড করি, হয়ে গেল স্যাম্পল স্পেস ডিসাইড। তারপরে আসি আমরা আমাদের এ ঘটনার ফেভারে কোন কোন পয়েন্ট আছে সেগুলো খুঁজতে, স্যাম্পল স্পেস কিন্তু পাল্টায় না, আমরা শুধু বাকি পয়েন্টগুলোকে কনসিডার করি না, আশা করি বোঝা গেছে। আচ্ছা, তাহলে দেখো দ্বিতীয় রোতে কোন কোন জিনিসগুলোর যোগফল 8, ভালো কথা, এই একটাই আমি দেখতে পাচ্ছি যোগফল 8, বাকি 2 5 7 2 4 6 2, বাকি সব ছোট ছোট, তাহলে এই একটা জিনিস আমরা নেব। তাহলে দেখো আমাদের ফেভারে কি কি পয়েন্ট আছে, এটা আছে, খুব ভালো কথা। আচ্ছা 4 নম্বরে যদি আমরা দেখি, 4 নম্বর রোতেই, তার মানে প্রথমটা 4 1 2 3 4, হ্যাঁ প্রথমটা 4, তাহলে 4 এর সাথে কি যোগ করলে 8 হয়,
4 যোগ করলে 8 হবে, তাহলে এই শুধু একটাই পয়েন্ট পাবো। ভালো কথা। 5 নম্বরে তো আমরা দেখবোই না। 6 নম্বরে 8 কোথায় পাবো? 6 + 2 মানে হ্যাঁ 6,2 পাবো। বাকি কোথায় 8 পাবো? পাবো না। তাহলে হয়ে গেল এই তিনটেই আমাদের। তাহলে কি হবে এখানে? m of a is equal to 3। আচ্ছা, n of s তো 36 ছিল, তাহলে দুটোতেই কিন্তু দেখো m of a by n of s that is equal to 3/36 1/12, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, দুটোতেই একই অ্যান্সার এলো। তো এই দুটো কিন্তু একটুখানি আগের কনসেপ্টগুলো ঝালাই করে নেওয়ার পক্ষে যথেষ্ট ছিল। আশা করি বোঝা গেছে। এবারে আমরা নেক্সট কনসেপ্টগুলোতে মুভ করব। আমরা এতক্ষণ কি নিয়ে ঘ্যানর করছিলাম? প্রবাবিলিটি, তার সাথে যুক্ত র্যান্ডম এক্সপেরিমেন্ট, তার সাথে যুক্ত স্যাম্পল স্পেস, সবকিছু নিয়ে ঘ্যানর করছিলাম। এবার আমরা খুব ডিপলি, এখানে কি লিখেছি? ডিপ ডাইভ ইনটু প্রবাবিলিটি, খুব ডিপলি ঢুকবো ভিতরে। চলো প্রথমেই আমি শুরু করি স্যাম্পল স্পেস। আমি ডাইস নিয়ে এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? ডাইস, মনে করো একটা ডাইস আছে, খুব ভালো কথা, আছে তো আছে, কার কি কোনো লাভ আছে? আমাদের লাভ আছে, যখন ডাইসটাকে ছোড়া হবে তখন আমাদের লাভ আছে। ডাইস বানানো অব্দি ম্যানুফ্যাকচারের কাজ, তারপরে সেই ডাইসে কি পড়বে, কত সম্ভব আছে সেটা নির্ণয় করার জন্য ম্যাথামেটিশিয়ানদের দরকার হয়। এবার এই ডাইসটাকে রোল করা হলো, এটা একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, খুব ভালো কথা। তার ফলে একটা স্যাম্পল স্পেস আমাদের জেনারেট হলো। কি না, স্যাম্পল স্পেসটা হচ্ছে 1 2 3 4 5 6, খুব ভালো। এবার কেউ বলল যে এ ঘটনা এমন একটা ঘটনা যেটা থেকে কিনা জোড় সংখ্যা পড়ার বা জোড় সংখ্যা পড়ার ঘটনা। এই ঘটনা কি? জোড় সংখ্যা পড়ার ঘটনা, খুব ভালো জিনিস। বি ঘটনা, বিজোড় সংখ্যা, বাকিটা ব্যক্তিগত। সি ঘটনা, মৌলিক সংখ্যা, বাকিটা ব্যক্তিগত। ঠিক আছে, তাহলে একটা ঘটনা বললাম কি? জোড় সংখ্যা, আরেকটা বললাম বি, আরেকটা বললাম সি। খুব ভালো করে দেখো, যদি এ ঘটনাটা ঘটে, খুব ভালো করে বুঝবে, যদি এ ঘটনাটা ঘটে তাহলে আমাদের ফেভারেবল আউটকাম গুলো কি কি হবে, বা এই ঘটনা ঘটার ফেভারেবল আউটকাম গুলোকে যদি একটা সেটের আকারে লিখি, এই নমুনা দেশ থেকে যে নমুনা বিন্দুগুলো এই ঘটনাকে সাপোর্ট করছে সেই নমুনা বিন্দুগুলোকে নিয়ে একটা সেট যদি আমরা বানাই, কেমন ধরনের দেখতে হবে আগে আমরা দেখি। জোড় সংখ্যা মানে কি কি? এটা কি সাপোর্ট করছে? করছে না। এটা করছে? করছে। এটা করছে? করছে না। কারণ 1 বিজোড় সংখ্যা, 2 জোড় সংখ্যা, 3 বিজোড় সংখ্যা, 4 জোড় সংখ্যা, 5 বিজোড় সংখ্যা, 6 জোড় সংখ্যা। তো আমাদের একটা দুটো তিনটে নমুনা বিন্দু জোড় সংখ্যা পড়ার ঘটনাকে সাপোর্ট করছে, অর্থাৎ এ ইভেন্টকে সাপোর্ট করছে। ভালো কথা। তাহলে 2 4 6 এই তিনটে নমুনা বিন্দু আমাদের এ ঘটনা সম্পর্কিত, এই ঘটনার সাথে যুক্ত একটা সেট। খুব ভালো কথা। বি ঘটনা দেখা যাক একটু। 1 3 5, খুব ভালো জিনিস, সত্যি খুব ভালো জিনিস। আচ্ছা, মৌলিক সংখ্যা কি লিখবো? এক কিন্তু মৌলিক সংখ্যা নয়, ভালো করে একটু গুগলে সার্চ করবে। 0 and 1 আর নট প্রাইম নাম্বারস, এটা আমিও অনেক বড় হয়ে জেনেছিলাম, তোমরাও একটু জেনে নেবে। ঠিক আছে, এক কিন্তু মৌলিক সংখ্যা নয়। আচ্ছা, 2 কিন্তু হচ্ছে পৃথিবীর একমাত্র জোড় মৌলিক সংখ্যা। তো আমাদের 2 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যাকে সাপোর্ট করছে। ঠিক আছে, ভালো কথা। 3 মৌলিক সংখ্যা, আনডাউটেডলি। 4 কোনোদিন নয়, কারণ 4 এবং 1 ছাড়া আরো একটি উৎপাদক আছে, সেটা হচ্ছে 2, খুব ভালো কথা। 5 অবভিয়াসলি মৌলিক সংখ্যা। ব্যাস, আমাদের এই হলো আমাদের তিনটে সেট। এবার খুব ভালো করে দেখো বাবু, আমরা যদি এটা বলি যে এ ঘটনা ঘটার সম্ভাবনা কত, কি বললাম? যদি এটা বলি এ ঘটনা ঘটার সম্ভাবনা কত, তাহলে তার রিলেটেড একটা ক্যালকুলেশন আছে। আবার যদি বলি এ ঘটনা না ঘটার সম্ভাবনা কত, কি বললাম? এ ঘটনা না ঘটার সম্ভাবনা কত। খুব ভালো করে, এ ঘটনা ঘটার সম্ভাবনা আমরা বের করতে পারবো যে 3/6 দ্যাট ইজ 1/2। কেন? কারণ স্যাম্পল স্পেসে 6টা বিন্দু, আর তার যে স্যাম্পল পয়েন্ট গুলো তাকে সাপোর্ট করছে সেটা হচ্ছে 3টে, তাহলে 3/6 মানে এটা b/6 লাগছে। 3/6 মানে 1/2, খুব ভালো কথা। এবার দেখো এ ঘটনা না ঘটার সম্ভাবনা, তাহলে এমন এমন স্যাম্পল পয়েন্ট যেগুলো স্যাম্পল স্পেসে তো আছে কিন্তু এ ঘটনাকে সাপোর্ট করছে না। কি? স্যাম্পল স্পেসে তো আছে কিন্তু এই ঘটনাকে সাপোর্ট করছে না। তাহলে কেমন কেমন? প্রথমটার জন্য কেমন কেমন হবে দেখো তো। 1 সাপোর্ট করছে না কিন্তু স্যাম্পল স্পেসে আছে। আচ্ছা, স্যাম্পল স্পেসে না থাকলে তাকে তো স্যাম্পল পয়েন্টই বলবো না, তো অবভিয়াসলি স্যাম্পল স্পেসে থাকতেই হবে। তো যে স্যাম্পল পয়েন্ট গুলো একে সাপোর্ট করছে না 1, তো আমরা সেটাকে লিখি এ কমপ্লিমেন্ট দিয়ে। কি দিয়ে? এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট কি হবে? 1 2 তো আছে, তাহলে 3 5। ঠিক আছে,
ভালো কথা। তাহলে এ কমপ্লিমেন্ট এটা কি এ কমপ্লিমেন্ট। আচ্ছা, তো এটা যদি আমরা এই ঘটনা বলি, তো এই ঘটনার কমপ্লিমেন্ট ঘটনা, কমপ্লিমেন্টের বাংলাটা আমি সো সরি আমি ভুলে গেলাম, কারণ সেট থিওরি নিয়ে পড়াশোনা করলে কমপ্লিমেন্টের বাংলা পূরক ঘটনা ঠিক মনে পড়েছে, পূরক ঘটনা। তো এর পূরক ঘটনা হচ্ছে এ কমপ্লিমেন্ট, যেটাকে এইভাবে লেখা হয়, বা অনেকে এইভাবে লেখে বা এইভাবে লেখে, যেটা দিয়ে লেখো না কেন আসতে হবে তোমাকে দিল্লিতেই। খুব ভালো কথা। এবার 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 আমরা তো ডিফাইন করলাম কমপ্লিমেন্ট ঘটনা। এখানে দেখতে পাচ্ছ একটা জিনিস, যে বি ঘটনা আর এ ঘটনা এরা কিন্তু পরস্পরের কমপ্লিমেন্ট, তাই না? তাহলে বি ঘটনা আর এ ঘটনা পরস্পরের কমপ্লিমেন্ট, তাই তো? এবার একটা খুব সুন্দর জিনিস, তোমরা মানে ম্যাথামেটিক্সের বিউটি আছে, দেখো এ ঘটনা ঘটার সম্ভাবনা 1/2। আচ্ছা, এ কমপ্লিমেন্টের সম্ভাবনা কত হবে এটা আমাকে বলতে হবে। এ কমপ্লিমেন্টের সম্ভাবনা কত হবে খুব ভালো করে বোঝো। সবসময় দেখবে ওয়ান মাইনাস পি এটা হবে, মানে আমি কি বললাম, এ কমপ্লিমেন্ট ঘটার সম্ভাবনা সেটাকে আমরা কি লিখলাম, এ কমপ্লিমেন্ট, তার পুরো ঘটনা ঘটার সম্ভাবনা, তাহলে পি অফ এ করে দিলাম, দ্যাট ইজ ইকুয়াল টু এটা। তো এখান থেকে আমরা ডিরাইভ করতে পারি, ডিরাইভের দরকার নেই, আমরা এইভাবে লিখতেই পারি, এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার। কোনো ঘটনা, খুব ভালো করে শোনো, কোনো ঘটনা এবং তার পুরো ঘটনার সম্ভাবনার যোগফল সর্বদা 1 হয়, এই কথাটা মনে রাখবে, খুব কাজে লাগবে। এবার কেন এটা হচ্ছে খুব ভালো করে দেখো তো। আচ্ছা, আমরা দেখো মনে করছি আমরা এরকম ভাবে লিখতে পারি, একে ফেভার করছি মনে করো এম, এ কমপ্লিমেন্ট খানা পয়েন্ট, ভালো কথা। আচ্ছা, আবার একে ফেভার করছি এ ঘটনাকে ফেভার করছে এম এখানা পয়েন্ট, খুব ভালো কথা। এবার দুটোকে যদি আমরা এন অফ এস দিয়ে ডিভাইড করি, মানে নাম্বার অফ পয়েন্ট ইন স্যাম্পল স্পেস করে দিলাম এন অফ এস। আচ্ছা, এবার দেখো খুব ভালো করে দেখো, তুমি একটা জিনিস তো বুঝতে পারছো এখান থেকে, যে এ প্লাস এ সি এই জিনিসটা কি দিচ্ছে, স্যাম্পল স্পেস দিচ্ছে, এটা তোমরা বুঝতে পারছো হ্যাঁ কিনা? কারণ আমি কি বললাম, যে এ ঘটনার মধ্যে যে কটা থাকবে সে কটা তো এ ঘটনার স্যাম্পল স্পেসে, মানে এ ঘটনার ফেভারে সেই কটা পয়েন্ট আছে, আর যেগুলো থাকবে না তাহলে সেগুলো স্যাম্পল স্পেসে থাকবে, তাহলে যেগুলো থাকছে না দুটো মিলিয়ে তো স্যাম্পল স্পেস তৈরি হচ্ছে, তাই না? তো এটা বুঝতে পারলে তো? এবার দেখো খুব ভালো করে, এবার যদি আমরা হালকা করে ভাবি যে বিষয়টা কি, যে এই যে বিষয়টা আর এই বিষয়টা, এটা কিভাবে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে আমরা ডিল করবো এর সাথে, দেখো। তাহলে এখানে যদি আমরা নাম্বার অফ এ দিয়ে দিই, তাহলে এন এ করে দিলাম প্লাস এন অফ এসি করে দিলাম, ঠিক আছে? এন অফ এস, তার মানে কি এর যে কটা পয়েন্ট আছে, যদিও এই রিলেশনটা আমরা থিওরিটিক্যালি বললাম, অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল নোটেশন হচ্ছে এটা। কেন? কারণ এর পয়েন্ট প্লাস এর পয়েন্ট দুটোকে পয়েন্টগুলোকে যোগ করলে তারপর তো আমি পাবো, তাই না? তারপর তো আমি স্যাম্পল স্পেসের মোট পয়েন্ট পাবো, হলো। তারপর আমরা এই জিনিসটা করবো, কি করবো এই জিনিসটা, আচ্ছা এটাকে আমি এম দিয়ে লিখেছি না, এম দিয়ে লিখি তাহলে, ঠিক আছে? হলো, বিষয়টা হলো একই ব্যাপার, নোটেশনের গন্ডগোল, কেউ কনফিউজ হবে না, খুব ধরে বোঝাচ্ছি বাবু। এবার এই যে জিনিসটা এখানে করলাম এবার এই ইকুয়েশনটার সাথে করবো, ঠিক আছে? কি করবো না, এন অফ এস দিয়ে ডিভাইড করে দেবো। ডিভাইড করাটা পসিবল করতে পারি, কারণ কোনো র্যান্ডম এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেস তো 0 হতে পারে না, তাই না? স্যাম্পল স্পেস 0 হতে পারে না, তাহলে নন জিরো নাম্বার দিয়ে সবসময় ডিভাইড করতে পারি, তাহলে এটা নন জিরোতে সবসময় ডিভাইড করতে পারি, ডিভিশনটা পসিবল। অনেকে তোমাকে ডিভিশন করে ফর্মুলা ডিরাইভ করে দেখাবে, বাট আমি একদম গোড়া থেকে দেখাচ্ছি কেন ডিভিশনটা পসিবল, তো খুব গভীরভাবে আলোচনা করছি, ঠিক আছে? মন দিয়ে শোনো। এবার এটাকে আমি সরিয়ে নিলাম এপারে, তাহলে এম অফ এ বাই এন অফ এস, ঠিক আছে, প্লাস এম অফ এ কমপ্লিমেন্ট বাই এন অফ এস, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়াল টু এটা কেটে গেলে 1 আসছে। এবার তো এই তো এসেই গেল, তাহলে এটা মানে কি পি অফ এ, আর এটা মানে কি পি অফ এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1, হলো তো ডিরাইভ। দেখো ডেরিভেশনটা আমি চাইছি যে পুরোপুরি ম্যাথমেটিক্যাল কপচানিতে না গিয়ে পুরো থিওরিটিক্যালি আমরা ডিরাইভ করবো, তাতে মাথার মধ্যে যেন গেঁথে থাকে জিনিসটা, বোঝা গেছে? তো এরপরে আমরা নেক্সট টপিকে চলে আসি। এবার আমরা আলোচনা করব একটা খুব স্পেশাল জিনিস নিয়ে, একটা না বেসিক্যালি দুটো জিনিস নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে? দুটো জিনিস, এবং তোমাদের এই একই এক্সাম্পল দিয়ে বোঝাবো যাতে সোজা হয় জিনিসটা। দেখো আমি তোমাকে কি বললাম এক্ষুনি, যে এ ঘটনা ঘটার প্রবাবিলিটি কত, 1/2, বি ঘটনা ঘটার প্রবাবিলিটি কত, 1/2, সি ঘটনা ঘটার প্রবাবিলিটি 1/2। তাহলে দেখো এই ইভেন্ট তিনটে ইভেন্টের যখন তিনটে ইভেন্ট বা তিনটে ঘটনা ঘটার প্রবাবিলিটি সেম হয়, যখন তিনটে ঘটনা ঘটার প্রবাবিলিটি সেম হয়, তাহলে সেই সমস্ত ঘটনাগুলোকে বলবো আমরা কি বলবো, সমভাবে সম্ভাব্য ঘটনা, সমভাবে সম্ভাব্য বা ইকুয়ালি লাইকলি ইভেন্টস, সমভাবে সম্ভাব্য ঘটনা, ঠিক আছে, বা ইকুয়ালি লাইকলি ইভেন্টস, ইকুয়ালি লাইকলি ইভেন্টস, ঠিক আছে? হয়ে গেল সমভাবে সম্ভাব্য, গল্প শেষ। এটা কি এর আন্ডারে কি বলেছিলাম, যে পি অফ এ প্লাস
সরি প্লাস ইকুয়াল টু হবে, সরি ইকুয়াল টু পি অফ বি পি অফ সি। এটা যদি হয় তাহলে এটা ইমপ্লাই করে যে এ বি সি আর ইকুয়ালি, তারপর বাদ বাকিটা ব্যক্তিগত। তো এই হচ্ছে আমাদের পয়েন্ট। যদি এটা হয় তো এটা হবে, আর যদি এটা হয় তো এটা হবে। তাহলে এটা ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন। ইফ অ্যান্ড অনলি ইফটা কি জিনিস, এটা একটু নতুন নোটেশন তোমাদের কাছে আমি বললাম কি, যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে আমরা বলতে পারবো যে এরা ইকুয়ালি লাইকলি। আবার যদি ওরা এটা বলা থেকে প্রশ্নে যে ইকুয়ালি লাইকলি ইভেন্ট, তাহলে আমরা ধরে নেবো যে এই জিনিসটা ঠিক, ধরে নেবো মানে এটা ঠিক হবেই হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বিষয়, তাহলে এটা এটাকে ইমপ্লাই করছে, এটা এটাকে ইমপ্লাই করছে, মানে ভাইস ভার্সা। ভেরি গুড। আর 2 নম্বর পয়েন্ট, সমভাবে সম্ভাব্য ঘটনা। এবার আছে পৃথক ঘটনা। কি বললাম? পৃথক ঘটনা বা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। মিউচুয়ালি এক্সক্লুসিভ কথাটা এর আগে তোমরা সেট থিওরিতে শিখেছো। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে কি? মানে একটা ভেন ডায়াগ্রাম যদি আঁকি, একটা এ সেট যদি আঁকি, একটা বি সেট যদি আঁকি, দুজনকে আমরা মিউচুয়ালি এক্সক্লুসিভ বা ডিসজয়েন্ট বা ইনকম্প্যাটিবল, যা যেটা খুশি বলতে পারো, তখনই বলবো যখন এদের ইন্টারসেকশনটা কি হবে? ফাই হবে, তাই তো? যখন এদের ইন্টারসেকশনটা ফাই হবে। সেম ভাবে আমরা দুটো ঘটনাকে পৃথক ঘটনা বলবো যখন দুটো ঘটনা একসাথে ঘটতে পারে না, এমন কন্ডিশন আমাদের অ্যারাইজ হবে, ঠিক আছে। মানে কি, এ ঘটনাটা যদি ঘটে, মানে যদি কোনো জোড় সংখ্যা পড়ে, তাহলে কি বিজোড় সংখ্যাও পড়তে পারে? সেই একবারেই পড়তে পারে না, তাই না? যদি জোড় সংখ্যা পড়ে তাহলে কে কে পড়বে? 2 পড়তে পারে, 4 পড়তে পারে, 6 পড়তে পারে। এর মধ্যে 1, 3, 5 কোথাও আছে? নেই। তাহলে এ ঘটনা আর বি ঘটনা পরস্পর পৃথক, এ ঘটনা আর বি ঘটনা পরস্পর পৃথক। বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পারছো। মানে কি, এটা অনেকটা এরকম বয়েজ স্কুল আর গার্লস স্কুলের মধ্যে, ঠিক আছে। মানে একটা স্টুডেন্ট সে একটা গার্লস স্কুলে পড়ছে, একটা স্টুডেন্ট সে একটা বয়েজ স্কুলে পড়ছে, ঠিক আছে। কোনোদিন এটা হতে পারে না যে তারা দুজনেই একই স্কুলে পড়ছে, ঠিক আছে। এরকম ভাবে বলতে পারি যে একটা ছেলে পড়াশোনা করছে, একটা ছেলে কোনো একটা স্কুলে পড়ছে বয়েজ স্কুলে, আর একটা মেয়ে গার্লস স্কুলে পড়ছে, তাহলে তারা দুজনে কখনোই একই স্কুলে পড়তে পারে না, ঠিক আছে। কোয়েট কথাটা বাদ, কোয়েট হলে তখন একটা অন্য ব্যাপার আসবে। কোয়েটের কেসটা আসছি, সেটা হচ্ছে এরকম যে এই ঘটনা আর এই ঘটনা এরা কিন্তু পরস্পর পৃথক নয়, এরা হচ্ছে একটা কোয়েট স্কুলের মতো। দেখো এই দুইটা এখানেও ঢুকে আছে, আবার এখানেও ঢুকে আছে, বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমরা কি বলবো যে এ আর বি পরস্পর পৃথক বা মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, যদিও ইভেন্টস, ঠিক আছে। এবার এটার ম্যাথমেটিক্যাল ডেফিনেশন কি? যদি এ ইন্টারসেকশন বি, বা তুমি বলতে পারো পি অফ এ ইন্টারসেকশন বিটা যদি শূন্য হয়, পি অফ এ ইন্টারসেকশন বি মানে কি? দেখো সবসময় মনে রাখবে যে এ ইন্টারসেকশন বি বলা মানে এই ইভেন্ট আর বি ইভেন্টের ইন্টারসেকশন দেওয়া মানে দুটো একসাথে ঘটছে এরকম একটা কন্ডিশন সূচিত করছে। কি? এ ঘটনা আর বি ঘটনা, দুটো ঘটনা একসাথে ঘটছে সেরকম একটা কন্ডিশনকে সূচিত করছে কে না? এই ইন্টারসেকশন বি নোটেশনটা। এবার সেই দুটো একসঙ্গে তো কখনোই ঘটতে পারে না, তার মানে তার প্রবাবিলিটি শূন্য। আগের দিন আমি শিখিয়েছিলাম শূন্য ঘটনা বা শূন্য প্রবাবিলিটি কি একটা ছিল, ঠিক আছে। নাল ইভেন্ট এরকম একটা ছিল, নাল ইভেন্ট আর ভয়েড ইভেন্ট এরকম একটা ছিল। তো তাদের প্রবাবিলিটিটা 0 হবে। তো এ আর বি যেহেতু ইন্টারসেকশন, তাহলে একসাথে ঘটতে পারছে না, তাহলে তাদের একসঙ্গে ঘটনাটাকে যদি অন্য একটা ইভেন্ট আমরা নিই তাহলে সেটা শূন্য ইভেন্ট, ঠিক আছে, বা শূন্য ঘটনা। তার এই ধরনের ইভেন্টের প্রবাবিলিটি কত হয়? 0 হয়। বা আমরা এখান থেকে মানে এটা একটুখানি আমরা শিখেছিলাম আগে, এ বিটা 5 হবে, ঠিক আছে। ভালো কথা, খুব ভালো কথা। তো এটা হলো আমাদের মিউচুয়ালি এক্সক্লুসিভ বা পৃথক ঘটনা, পরস্পর পৃথক। কি বলবো? পরস্পর পৃথক, একটু লিখে নেবে। আচ্ছা, হয়ে গেল। যদি এটা হয় তাহলে কি বলবো? এ অ্যান্ড বি আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। আর যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ দেওয়া থাকে তাহলে বলবো পি অফ এ ইন্টারসেকশন বিটা 0, নিঃসন্দেহে। খুব ভালো কথা। এবার আর একটা ডেফিনেশন আমি লেখাবো মানে কি, জাস্ট বলবো তোমাদেরকে, এবার তোমরা ওটাকে খাতায় না লিখলেও চলবে, বইতে আছে যদিও। সেটা হচ্ছে আমাদের, বলে দিচ্ছি আমি, চাপ নেই, জীবনে কোনো চাপ নেবে না। দেখো অনেক চাপ থাকবে জীবনে, তো তুমি যদি এক্সট্রা করে চাপ নাও তাহলে চাপের উপর চাপ বেড়ে যাবে। তাহলে আরেকটা জিনিস আমরা বলবো সম্পূর্ণ ঘটনা বা এক্সহস্টিভ ইভেন্ট। কি বলবো? এক্সহস্টিভ ইভেন্টস। আমি এক্সাম্পল করাবো, ভয় পেয়ে পালাবে না, আমি এক্সাম্পল করাবো, মাথায় এই 3টা ডেফিনেশন ঢোকাবো, তারপর ভিডিও বন্ধ করবো, ঠিক আছে, কোনো চাপ নেই। এক্সহস্টিভ ইভেন্টস, ঠিক আছে, মানে কি? সম্পূর্ণ ঘটনা। সম্পূর্ণ ঘটনা মানে কি? দেখো যদি এই ঘটনাটা ঘটে, এবার এই ঘটনাটা ঘটলো,
এবং যদি বি ঘটনাটা ঘটে, বি ঘটনাটা ঘটলো এবং ওই দুটো ঘটনার ইউনিয়ন নিলে যেন স্যাম্পল স্পেসটা পাওয়া যায়। কি বললাম আগে লেখাই তারপর বোঝাচ্ছি। এ ইউনিয়ন বি এটা ইজ ইকুয়াল টু এস ইমপ্লাইজ এ অ্যান্ড বি আর এক্স হস্টিভ। ঠিক আছে, আবার দুটো যদি এক্সহস্টিভ হয় তাহলে আমরা বলতে পারি এটা। ঠিক আছে, এর মানে কি, যদি ইউনিয়ন নেই এস, ইউনিয়নের মানে কি, ইন্টারসেকশন মানে তো বললাম যে দুটো একসঙ্গে ঘটার ঘটনা। এই ইন্টারসেকশন বি কিন্তু নতুন একটা ইভেন্ট বলতে পারো। ঠিক আছে, যেরকম তুমি 2+2 করে 4 পাও, মানে 2+3 করে 5 পাও, 2 আর 3 আলাদা নাম্বার, দুটোকে যোগ করলে একটা আলাদা নাম্বার পেলে, সেরকম এ একটা ইভেন্ট বি একটা ইভেন্ট। এবার ইভেন্টের মধ্যে অপারেশন বলতে তার যোগ বিয়োগ হয় না, ওদের মধ্যে তো সেট অপারেশন গুলো হয়, তাই না? তো সেখানে আমরা কি বলে এটাকে ইন্টারসেকশন লাগালাম, এটা লাগালে আরেকটা ইভেন্টই তো পাবো, তাই না? তো সেজন্য আমরা বলবো যে এটা ইন্টারসেকশন বিটা কোন ইভেন্টকে সূচিত করে, দুটো একসাথে ঘটার, এ আর বি একসাথে ঘটার ইভেন্টকে। খুব ভালো কথা। তাহলে এ ইউনিয়ন বি কোন ইভেন্টকে সূচিত করবে, দুটোর মধ্যে যে কোনো একটা ঘটার ইভেন্ট। কি বললাম খুব ভালো করে, দুটো টার্ম, দুটোর মধ্যে যে কোনো একটা ঘটার ঘটনা, সেটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি দ্বারা সূচিত হয়। আর দুটো একসঙ্গে ঘটার ঘটনা সেটা এ ইন্টারসেকশন বি দিয়ে সূচিত হয়। এক্সাম্পল করবো, মাথায় ঢুকবে। চলো এবার এটাকে এইভাবে লেখে যে পি অফ এ ইউনিয়ন বি, মানে দুদিকে পি চাপিয়ে দিলাম, তাহলে কি হবে পি অফ এস, আর আমি আগের দিন বলেছিলাম পি অফ এস মানে 1 হয়, 1। ঠিক আছে, যদি এটা হয় তাহলে আমাদের এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি হয় তাহলে এ এন্ড বি আর এক্সহস্টিভ ইভেন্টস। ঠিক আছে, খুব ভালো কথা। এবার এক্সহস্টিভ ইভেন্টস কে দেখতে কেমন লাগে, চলো একটু আমি ভেন ডায়াগ্রামে দেখি। এক্সহস্টিভ ইভেন্ট আমি বলিনি কিন্তু এরা পরস্পর পৃথক হতেই হবে, হতে নাও পারে, তুমি খুব ভালো করে দেখো তো। এ বি, এরা কি তোমার এক্সহস্টিভ ইভেন্ট? হ্যাঁ, এদের দুজনের ইউনিয়ন করো, কত আসছে বলো? ইউনিয়ন করলে কি হবে, 1 2 3 4 5 6 ইউনিয়ন করলে হয়ে যাবে। তো এরা হচ্ছে আমাদের এক্সহস্টিভ ইভেন্ট। আবার দেখো বি এবার সি, বি আর সি এরা কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়, কারণ দেখো 3 বাবাজি দুটোর মধ্যে ঢুকে আছে। আবার সি এবং এ কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়, 2 বাবাজি দুটোর মধ্যে ঢুকে আছে, কিন্তু এরা তিনজন কিন্তু এক্সহস্টিভ ইভেন্ট, কারণ এদের তিনজনের ইউনিয়ন নাও, নিলে কি পাবে তুমি, স্যাম্পল স্পেস পেয়ে যাবে। ঠিক আছে, তো এবার এদের কিভাবে, আমি এই তিনটাকে প্লট করার চেষ্টা করছি এখানে। মনে করো এই ইভেন্ট, ঠিক আছে, মনে করো, আচ্ছা নীল কালি দিয়ে লিখি বুঝতে সুবিধা হবে। মনে করো এই ইভেন্টটাকে আমি প্লট করছি, এই ইভেন্ট মনে করো এখানে কিছু একটা, খুব ভালো কথা। এ ইভেন্ট আর বি ইভেন্ট, ভালো কথা। এটা হচ্ছে আমাদের এ ইভেন্ট, এপারে আমাদের এ ইভেন্ট, আর এপারে হচ্ছে আমাদের বি ইভেন্ট। খুব ভালো করে দেখো এদের ইন্টারসেকশনটা কিন্তু ফাই, তাহলে এ একদিকে থাকছে, কভার হয়ে গেল। আর সি ইভেন্টটা কিন্তু এর গায়েও ঢুকে আছে, তাহলে সি ইভেন্টটাকে আমরা এইভাবে প্লট করতে পারি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিষয়। কি বুঝলে? তাহলে এইটুকুর মধ্যে কে ঢুকে আছে, সি আর এর ইন্টারসেকশন, যেটা হচ্ছে 2 ঢুকে আছে, তাহলে এখানে 2টা বসে আছে। আর এইটুকু পার্টের মধ্যে কে ঢুকে আছে, সি আর বি এর ইন্টারসেকশন, যেটা হচ্ছে আমাদের 3, তাহলে এখানে 3 ঢুকে আছে, বাদ বাকি তো যে যেখানে আছে সেখানে আছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের, আর এই বাইরেটা হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস। ঠিক আছে, তো এইভাবে আমরা প্লট করতে পারছি। আমি যদি খুবই বাজে ড্রয়িং করি, খুবই বাজে ডায়াগ্রাম আঁকি, তো তোমরা একটু চেষ্টা করবে একটু ভালোভাবে বোঝার, বা ভালোভাবে এঁকে বোঝার, যদিও বোঝা যাবে, বোঝার মতনই আগে। যাই হোক, এবার আমাদের আসল খেলা শুরু হচ্ছে। আমরা কিন্তু এখান থেকে 2-1টা অঙ্ক করতে পারি, কিন্তু তার আগে আমি একটু নোটেশনগুলো একটু বলে দিই। হ্যাঁ, নোটেশন মানে কি জিনিস, নোটেশন মানে চিহ্ন, আমি এক্ষুনি বললাম, সেটাকে একটু সাম আপ করে দিই, জাস্ট 2 মিনিটের ব্যাপার। চলো একটু বলে দিই, তারপর কয়েকটা অঙ্ক করছি, বললে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। আর সেট থিওরির ফর্মুলাগুলো একটু জানতে হবে। সেট থিওরির একটা আইডেন্টিটি বলে দিই তোমাদের, পি অফ এ ইউনিয়ন বি, এদের হোল ইন্টারসেকশন করলে, হোল কমপ্লিমেন্ট করলে পি অফ এ কমপ্লিমেন্ট, ইউনিয়নটা উল্টি ইন্টারসেকশন হয়ে যাবে, আর বি কমপ্লিমেন্ট এটা আসছে। সিমিলারলি পি অফ এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট করলে এটা আলাদা করে হয়ে যাবে, বাট আলাদা করে কমপ্লিমেন্ট হবে, বাট এই ইন্টারসেকশনটা ইউনিয়ন হয়ে যাবে, পি অফ বি কমপ্লিমেন্ট। এটা মনে রাখবে ডি মর্গানস আইডেন্টিটি। ঠিক আছে, এটা ডি মর্গানস আইডেন্টিটি কাজে লাগবে পরবর্তীকালে। এবং সেট থিওরির বাকি যে আইডেন্টিটি গুলো আছে, যেমন ধরো তোমার এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা করলে কি হয়, এ কি হবে প্লাস বি, এ প্লাস বি মাইনাস, সরি 3টে হয় না, এখানে 2টো হবে, সরি, মাইনাস এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, এটাকে তোমার এন দিয়ে আমরা লিখি, এইভাবে লিখতাম। ঠিক আছে, আরে ছোটবেলায় পড়েছো, ওকে কি ভুলে গেলে হবে? নাম্বার অফ এলিমেন্টস ইন ইউনিয়ন বি, এটা কি হয়,
এ এর মধ্যে যে কটা এলিমেন্ট আছে, বি এর মধ্যে যে কটা এলিমেন্ট আছে তাদের সামটা, এবং যদি কিছু কমন এলিমেন্ট তাদের মধ্যে থাকে তাহলে সেটা মাইনাস হয়ে যায়। তার মানে কি, ভেন ডায়াগ্রামে যদি দেখি এটা আর এটা, মনে করো আমি চেষ্টা করছি যে এ ইউনিয়ন বি, এটা এ সেট, এটা বি সেট, আর বাইরে হচ্ছে ইউনিভার্সাল সেট। মনে করো এর মধ্যে কটা কটা এলিমেন্ট আছে, মনে করো এখানে 7টা এলিমেন্ট আছে, এর মধ্যে 7টা এলিমেন্ট আছে, 1 2 3 করে করে 7 অবধি আছে। আর বি এর মধ্যে কি আছে, 1 4 1 4 7 এরকম কিছু আছে। না এটা তাহলে কন্টেন্ট হয়ে গেল 15 17। এনিওয়েজ আমি একটা র্যান্ডম সেট তুলে নিলাম, একদম র্যান্ডম। তাহলে দেখো তো এখানে 1 2 3 4 5 6 7 সব আছে, তাহলে এটা কোথায় আছে, ইন্টারসেকশনের মধ্যে আছে, মানে 1 4 7 এই তিনটে নাম্বার কোথায় আছে, এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে 1 4 7, কারণ এখানে 4 এখানে 5 এখানে 6 আছে তোমরা জানো। তাহলে এখানে 1 4 7 তিনটে হয়ে গেল। বাকি এ সেটের মধ্যে আর কারা আছে, 1 4 7 বাদে 2 3 5, তাহলে 2 3 5 এখানে আছে, ভালো কথা। আর বি সেটের মধ্যে কারা কারা আছে, 1 4 7 বাদে 15 আর 17, ঠিক আছে। এবার টোটাল কত নাম্বার আছে বলো তো, এ ইউনিয়ন বিতে আছে, এ ইউনিয়ন বি বের করলে কথা হবে বলো তো, এ ইউনিয়ন বি বের করলে কি হবে, 1 যেহেতু দুবার আছে তাই একবার লিখবো, 2 3 4 দুবার আছে একবার লিখবো, 5 6 7 দুবার আছে একবার লিখবো, 15 আর 17 দেখো 1 2 3 4 5 6 7 8 9 9টা এলিমেন্ট আছে। আর এখানে দেখো 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 7টা এলিমেন্ট, 8 9 10 11 12টা এলিমেন্ট। এখানে দেখো 9টা এলিমেন্ট আর 12টা এলিমেন্ট। তো আমরা যদি এ ইউনিয়ন বির এলিমেন্টটাকে লিখতে যাই 9টা, তাহলে এর এর এলিমেন্ট কত, 7টা প্লাস 5টা, তাই তো 12টা হয়ে যাচ্ছে। এবার দেখো ইন্টারসেকশনে কি কি আছে, একটা দুটো তিনটে এলিমেন্ট আছে, সেটাকে মাইনাস করে দাও, দেখো ইকুয়েশন মিলছে, 7 5 12 -3 9, আর এদিকেও 9, ঠিক আছে। তো এইভাবে আমরা এটাকে ক্যালকুলেট করতাম। আমি এটাকে রিভাইজ করলাম এত টাইম নিয়ে, কারণ অনেকে হয়তো ভুলে যেতে পারে সেট থিওরি, তো এই ফর্মুলাটা আমাদের খুব লাগবে। এবার এখানে কিছুই নয়, জাস্ট আমি এন অফ এস দিয়ে ডিভাইড করে দাও সবাইকে, এন অফ এস দিয়ে কি করে দাও, ডিভাইড করে দাও, এন অফ এস, এন অফ এস। আমি কি বললাম, ডিভিশনটা পসিবল, তাহলে এখান থেকে কি পাচ্ছি, এর প্রবাবিলিটি পাচ্ছি, এখান থেকে কি পাচ্ছি, এর প্রবাবিলিটি পাচ্ছি, এখান থেকে কি পাচ্ছি, প্রবাবিলিটি ইন্টারসেকশন বি, ভালো কথা। প্রবাবিলিটি, তো এই ফর্মুলাটা মনে রাখবে, এটা খুব কাজে লাগবে। আচ্ছা এবার আমি নোটেশনগুলো বলে দিই একটুখানি ফটাফট, ফর্মুলাগুলো লিখে নাও বা স্ক্রিনশট তুলে নাও, কি করে নাও। আচ্ছা বুঝলাম। আচ্ছা এবার দেখো পি অফ এ কমপ্লিমেন্ট, এর মানে কি, এ ঘটনার পুরো ঘটনা ঘটার সম্ভাবনা, এটাকে আবার এইভাবে লেখে পি অফ এ ড্যাশড, এটাকে আবার এইভাবে লেখে পি অফ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর নোটেশন। 2 নম্বর নোটেশন, আচ্ছা আমি বইটা থেকে দেখি ভালো হবে সব থেকে। হয়ে গেল এ ড্যাশ, এবার ঠিক আছে, এটা এটা কি সূচিত করে, এ ঘটনা না ঘটার সম্ভাবনা, ঠিক আছে, এ ঘটনা না ঘটার সম্ভাবনা, জাস্ট নোটেশন, এগুলো নোটেশন, আমি এটা কোনোদিনই ইউজ করি না, জাস্ট এটা ইউজ করি, ঠিক আছে। আচ্ছা এবার আরো দুটো জিনিস আমি তোমাদেরকে বলে দিতে চাই, যেটা এক্ষুনি বললাম, যে পি অফ এ ইউনিয়ন বি, এটাকে আবার লেখে অনেকে পি অফ এ প্লাস বি, জাস্ট এইভাবে, প্রবাবিলিটির মধ্যে এ প্লাস বি একই কথা, ঠিক আছে। আবার পি অফ এ ইন্টারসেকশন বি, এটাকে আবার মানুষে লেখে এইভাবে এ বি, ঠিক আছে। এটা মানে কি, এ ও বি এর মধ্যে, এ ও বি ঘটনার মধ্যে অন্তত পক্ষে একটি, কি বলবো, অন্তত পক্ষে একটি, মানে এরকম ভাবতে পারো যে একটা ছেলের 3টে মেয়েকে পছন্দ হয়েছে, তো সে কি চায় যে আমার এই 3জনের মধ্যে অ্যাটলিস্ট একজন কেউ আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নিক, ঠিক আছে। তো এইভাবে তোমরা বুঝতে পারো। তার মানে আমরা কি বলবো, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, মানে 3জনের ইউনিয়ন নেব, নিয়ে তাদের প্রবাবিলিটি বের করব, যেটা 0 হবে, কারণ এখন তোমরা পড়াশোনা করছো, চাকরি বাকরি নেই, তো 0ই হবে ওটা, কেউ হ্যাঁ বলবে না, ঠিক আছে। আচ্ছা এবার দেখো পি অফ এ ইন্টারসেকশন বি বা পি অফ এ বি, এটা কি সূচিত করে, এ ও বি একসঙ্গে ঘটার ঘটনা, এ ও বি ঘটনা একসঙ্গে ঘটার সম্ভাবনা, হ্যাঁ সম্ভাবনা, অন্তত পক্ষে একটি ঘটার সম্ভাবনা, যেহেতু পি দিয়েছি তাই সম্ভাবনা, বাঁচার শেষ সম্ভাবনা, ঠিক আছে। তাহলে এই 3টে জিনিস একটু ঠোঁটস্থ করে নাও, একটু দেখে নাও,
আর এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে। ওকে ওকে স্যার, ইয়েস স্যার, বুঝতে পারি, অঙ্কের দিকে যেতে পারি। আজকের ভিডিওতে হয়তো অনুকূলের সুযোগ প্রতিকূলের সুযোগ বলতে পারবো না, সেটা হয়তো পরের ভিডিওতে বলতে পারি। তবে আজকের ভিডিওতে যেটুকু শেখালাম সেটুকু কিন্তু ভালো করে একটু দেখতে হবে বাবু, ঠিক আছে? ওই ফর্মুলাটা শেখালাম, যে কমপ্লিমেন্ট দিয়ে যে ফর্মুলাটা সেটা শেখালাম। আর বাকি তোমাদের আরো একটা জিনিস আছে, সেটা আমি লাস্টে বলছি, চাপ নেই। আগে আমি এটা মুছে দিই, দিয়ে কয়েকটা অঙ্ক করি তোমাদের জন্য। দেখো বাবু, তোমাদের বই থেকে আমি দুটো এক্সাম্পল তুলেছি, ছায়া এসএন দে বই, এক্সাম্পল 1 আর এক্সাম্পল 3। এখানে আমরা আমাদের কনসেপ্টগুলো একটু ঝালিয়ে নেবো, যে কি শিখেছি আমরা, যদিও সহজ সহজ, এটা একটুখানি ভাবতে হবে, বাকি সব সহজ, ঠিক আছে? আর এই ধরনের অঙ্ক কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে? ভেবো না যেটা এলিথেলি অঙ্ক। আচ্ছা, আমাদের কি কি কনসেপ্ট শিখলাম, পৃথক, সম্পূর্ণ, এই জিনিসগুলো শিখলাম। আচ্ছা, যারা ইংলিশ মিডিয়ামে আছো তারা বলে দিই, পরস্পর পৃথক মানে এক্ষুনি যেটা বললাম যে মিউচুয়ালি এক্সক্লুসিভ, আর সম্পূর্ণ মানে বললাম যে এক্সহস্টিভ, ঠিক আছে? আর বাদ বাকি তো সব সেম আছে, ম্যাথমেটিক্যাল নোটেশন। আচ্ছা, এবার দেখো জিনিসটা, আমাদের কি গিভেন আছে, পি অফ এ ইকুয়াল টু এটা দেওয়া আছে, পি অফ সি তাহলে কত হবে? খুব ভালো কথা, আমরা কিভাবে এটাকে করতে পারি? আমরা প্রথমে দেখো, এই পি অফ বিটা যদি আমরা এখানে সাবস্টিটিউট করি, তাহলে এ এর ভ্যালু সি দিয়ে পেয়ে যাব, বি এর ভ্যালুও সি দিয়ে পেয়ে যাব। তার মানে কি বলতে চাইলাম, আমরা জানি কি পি অফ এ ইজ ইকুয়াল টু 2/3 পিবি, তাই তো? আবার পিবি মানে কি 3পিসি। আমাকে যেটা চেয়েছে, খুব ভালো করে বোঝো বাবা, আমাদেরকে যেটা চেয়েছে পি অফ সি তো চেয়েছে, তো পি অফ সি প্রত্যেকটা টার্ম আমাদের পি অফ এ এর সাথে দরকার নেই, পি অফ বি এর সাথে দরকার নেই, তাহলে পি অফ এ কে আমরা সি দিয়ে সাবস্টিটিউট করে দেবো, পি অফ বি কে আমরা সি দিয়ে সাবস্টিটিউট করে দেবো, দিয়ে বাকি যেটা তারপর আমরা প্রসিড করবো, ঠিক আছে? চলো, খুব ভালো কথা। তাহলে এটা কত আসছে, যে 2 পিসি, 2 ইন্টু মুখ্যমন্ত্রী। ওকে, আচ্ছা, আর পি অফ বি এটা তো আমাদের দেওয়াই আছে, তো আমরা একটা কাজ করি। কি কাজ? যখনই আমাদের এটা দেওয়া আছে পরস্পর পৃথক ও সম্পূর্ণ, তখনই আমাদেরকে জানতে হবে যে পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এটা যেহেতু পৃথক, তাহলে এই জিনিসটা জিরো। কি বললাম? যেহেতু পৃথক, তাই জন্য এই জিনিসটা হবে 0। ভালো কথা। আচ্ছা, এবার পি অফ সম্পূর্ণটা কোন কাজে লাগবে? না হোমে না যজ্ঞে। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এই জিনিসটা কি হবে? 1। দেখো বুঝতে পারলে, না পারলে না, যদি যদি না বুঝতে পারো আমাকে বলো, কমেন্টে জানাও, কোনো চাপ নেই। এই জিনিসটা কিন্তু খুবই মানে অ্যাকচুয়ালি এই দুটো জিনিস আমাদের মাথায় আসা উচিত। সরি, আমার লাইটটা একটু ঘেটে গেল। হ্যাঁ, আশা করি এবার ঠিক আছে। এবার দেখো, এই যখনই এই কথাটা বলবে তখনই আমাদের এই দুটো জিনিস মাথায় আসা উচিত। এবার কোনটা কাজে লাগবে কোনটা কাজে লাগবে না সেটা পরের ব্যাপার। আচ্ছা, যখনই আমাদের বলা হবে যে পি অফ এ ইন্টারসেকশন বি এটা যেটা 0, তাহলে আমাদের সবসময় পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এই গোটা জিনিসটা কার সাথে ইকুয়াল হবে? এই গোটা জিনিসটা পি এ প্লাস পিবি প্লাস পিসি। কি বললাম? যখনই এই কন্ডিশনটা আমাদের দেওয়া থাকবে, তখনই এই গোটা জিনিসটার সাথে ইকুয়াল হয়ে যাবে। মনে থাকবে এটা? ওই আমাদের আগের আর কি থিওরেম থেকে বলা যায়, ঠিক আছে? ওই যে ফর্মুলাটা ইউজ করলাম সেখান থেকেও বলা যায় যে ইন্টারসেকশন যেহেতু 0, তাহলে মাইনাস কিছু হচ্ছেই না, তাই না? তো চলো, এবার এর ভ্যালু কি দেওয়া আছে? 1। এর ভ্যালু কি দেওয়া আছে? 1। তাহলে আলটিমেটলি এটার ভ্যালু কি হয়ে যাবে? 1। খুব ভালো কথা। এবার পি এটাকে আমরা বসাই। পি এ মানে কি? মুখ্যমন্ত্রী, হলো? আচ্ছা, পিবি মানে কি? 3টে মুখ্যমন্ত্রী। আচ্ছা, পিসি মানে কি? একটা মুখ্যমন্ত্রী। আচ্ছা, তাহলে এখানে কটা কি হচ্ছে? 2 3 5 1 6, মানে 6খানা মুখ্যমন্ত্রী। এখান থেকে আমরা কি পাচ্ছি? মুখ্যমন্ত্রীর বাড়ি কোথায়? কালীঘাটে। ঠিক আছে, তাহলে পিসি ইকুয়াল টু কি আসছে? 1/6 আসছে। আশা করি বোঝা গেছে। বোঝা গেছে? দেখো, অঙ্কটা কঠিন মনে হতে পারে, তবে ভাবলে কঠিন, ভাবলে সহজ। যখনই এই দুটো কথা বলবে, এই কন্ডিশন দুটো আমরা চোখ বন্ধ করে লিখে নেবো, ঠিক আছে? কেন লিখবো? কারণ ইফ এন্ড অনলি ইফ বললাম তো। যদি এটা হয় তাহলে ওটা হবে, যদি এটা হয় তাহলে পৃথক সম্পূর্ণ হবে, আর যদি পৃথক সম্পূর্ণ দেওয়া থাকে তাহলে এই দুটো হবেই। আর যখনই ইন্টারসেকশন 0, এটা কিন্তু দ্বিতীয় কনসেপ্ট। প্রথম কনসেপ্ট আমরা এটা লিখলাম, দ্বিতীয় কনসেপ্ট, যখনই ইন্টারসেকশনটা 0 হবে তখনই ইউনিয়নটা ভেঙে যাবে এইভাবে। কি বললাম? সেটা তোমার 4-5টা ইভেন্ট হতে পারে, যে কটা ইভেন্ট হতে পারে, যত খুশি ইভেন্ট হতে পারে। যখনই ইন্টারসেকশন 0 হবে তখন ইউনিয়নটা ভেঙে যাবে এইভাবে। কিভাবে? না, পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি, মনে থাকবে, ইকুয়ালস টু 1 কেন? কারণ এটা আমাদের গিভেন কন্ডিশন থেকে পেয়েছি। এবার বাকিটা পি এ তোকে আমরা সাবস্টিটিউট করেছি, পিবিটাকে আমরা সাবস্টিটিউট করেছি, আর পিসি তো বসিয়েছি এবং সেখান থেকে পেয়ে গেছি। আশা করি এই ধরনের অঙ্ক করা যাবে, কোনো অসুবিধা হবে না, একদম ক্লিয়ার? ইয়েস স্যার,
কমেন্টে ইয়েস স্যার লেখো, এই সরি ইয়েস স্যার কি আবার, দাদা, ইয়েস দাদা লেখো, বুঝতে পেরেছি দাদা লেখো, ঠিক আছে, ভালো কথা। এবার দেখো PA ইকুয়ালস টু 2/3 দেওয়া আছে, PB ইকুয়ালস টু 1/2 দেওয়া আছে, P অফ A ইন্টারসেকশন B দেওয়া আছে। এটা থেকে খুব সহজ এটা বের করা যাবে। বাবু এটা আমি আর করে দিচ্ছি না, এটা তোমরা ফর্মুলা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। এটাকে ভাঙলেই আমরা তিনটে জিনিস পাবো, 2/3 প্লাস 1/2 দ্যাট ইজ ইকুয়াল টু 6, 3 ফ্র্যাকশন একটা যোগ বিয়োগ হবে, সেটা থেকে এটা মাইনাস করলে আমাদের এটা চলে আসবে, তাহলে এটা HW, এটা বাড়িতে করবে। এটার একটু হিন্ট আমি দিয়ে দিচ্ছি, আর দ্বিতীয়টা আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এটা আমি করে দিচ্ছি তোমাদের, এই যে ই এর অঙ্কটা, এখানে আমি ডি মর্গানের ফর্মুলা লাগাবো, ইজিলি হয়ে যাবে। দেখো পি অফ কি দেওয়া আছে, এ ইন্টারসেকশন সরি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাই তো। ডি মর্গানের ফর্মুলা কি বলছে দেখো, খুব ভালো করে দেখো। আমরা এই যে আলাদা আলাদা করে কি বলা আছে, আলাদা আলাদা করে কমপ্লিমেন্ট দেওয়া আছে, সেই কমপ্লিমেন্টটা আমরা একত্রিত করতে পারি কিভাবে, না ম্যাজিক, জাস্ট ইন্টারসেকশনটা ইউনিয়ন করে দেবো, দিলে হোল কমপ্লিমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ডি মর্গানস ফর্মুলা, একটু আগে আমরা শিখেছিলাম, ওকে। তো হয়ে গেল। আচ্ছা, এবার কি করবে, যে কোনো ঘটনা, আমি কি শিখিয়েছিলাম বাবু, যে কোনো ঘটনা তার কমপ্লিমেন্ট কি হয় 1 মাইনাস সেই ঘটনা, যে কোনো ঘটনার না ঘটার সম্ভাবনা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সেই ঘটনা ঘটার সম্ভাবনা, ঠিক আছে। ব্যাস এই হচ্ছে আমাদের গল্প। তাহলে এটা কি হবে 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। এবার পি অফ এ ইউনিয়ন বি কত পাচ্ছ সেটা তোমরা এখান থেকে ফলো করে লিখে দেবে জিনিসটা, ভেরি গুড। এবার বাকিটা আমরা চলে আসছি পরের অঙ্কটাতে, ওকে। পরের অঙ্কটা করার জন্য আমি উপরের অংশটা একটু মুছে নিতে চাইবো। দেখো ঘটনাটা কি বলছে, ঘটনাটা আমাদের এখানে এই ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। যখনই এই ধরনের কোনো বিচ্ছিরি ঘটনা তোমরা দেখবে, বিচ্ছিরি ঘটনা ইন দ্য সেন্স অফ যে এই যে ঘটনাটা, এই ঘটনাটা আমাদের চেনাশোনা কোনো ফর্মুলাতে যাচ্ছে না, রাইট, চেনাশোনা কোনো ফর্মুলাতে যাচ্ছে না। তো চেনাশোনা ফর্মুলাতে যাচ্ছে এমন কোন ঘটনা আমরা পাবো এখান থেকে, সেটা আমাদের ইজিলি আমরা বলতে পারি যে এই ইউনিয়ন বি একটুখানি এর সাথে সিমিলার, তাই না, ভালো কথা। এবার এই দুটোর মধ্যে কি সম্পর্ক আছে একটু দেখতে পারি কি আমরা। দেখো এই ঘটনাটা ঘটছে মানে কি, খুব ভালো করে বোঝো, এটা কনসেপচুয়াল অঙ্ক, ওই জন্য আমি দিয়েছি ওখানে। দেখো একটা ভেন ডায়াগ্রাম আঁকলাম আমরা। আচ্ছা, এবার দেখো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তার মানে কি, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আচ্ছা, এটা হচ্ছে বি, খুব ভালো কথা। তাহলে বি এর কমপ্লিমেন্ট কোনটা হবে, এটা যদি বি সেট হয়, খুব ভালো করে বোঝো বাবা, এটা যদি বি সেট হয় তাহলে বি এর কমপ্লিমেন্ট কে হবে, বি এর কমপ্লিমেন্ট হচ্ছে এই গোটা জিনিসটা। দেখো ভালো করে বুঝতে পারছো কি পারছো না বলো, হলো, বি এর কমপ্লিমেন্ট এই গোটা জিনিসটা। আবার যদি এই চিহ্নটা আঁকি আমরা, বা এই সংখ্যাটা বা এই ঘটনাটা যদি আঁকি, খুব ভালো করে বোঝো, এখানে বোঝার জায়গাটা, না বুঝলে হবে না। কি বলছে এখানে, এ আর বি, রাইট, ওকে। আবার যদি আমরা এই ঘটনাটাকে চিহ্নিত করতে চাই, সেটা কোন জায়গাটা, খুব ভালো করে দেখো। তাহলে দেখো তো একটা জিনিস, যে এই ঘটনাটাকে আমরা এইভাবে আঁকলাম না, এই ঘটনাটাকে আঁকিনি আমরা জাস্ট বি কমপ্লিমেন্টটাকে এঁকেছি, কি লিখেছি, বি কমপ্লিমেন্টটাকে এঁকেছি, আর এখানে এই ইন্টারসেকশন বিটাকে এঁকেছি, ঠিক আছে, ভালো কথা। এবার দেখো এই ঘটনাটা তাহলে কি, অ্যাকচুয়ালি বি এর কমপ্লিমেন্ট এবং এ সেটের মধ্যে আছে এমন, তাহলে এটা এরকম দাঁড়াচ্ছে না, অনেকটা তোমার এইটুকু ফাঁকা, দেখো এইটুকু ফাঁকা, এইটুকু আমরা নিচ্ছি না, জাস্ট এই পোর্শনটুকু, ঠিক আছে। তাহলে এই ঘটনাটা কি, এটা হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, ভালো কথা। আর এটা কি, এটা কি, এটা হচ্ছে আমাদের বি। খুব ভালো করে একটা জিনিস দেখো, এ যেটুকু অংশ ফাঁকা রেখেছে, এ সেটুকু ভর্তি করেছে, কি করছে, এ যেটুকু অংশ ফাঁকা রেখেছে, এ সেটুকু অংশ ভর্তি করে দিয়েছে, রাইট। তাহলে এদের দুজনকে যদি জয়েন্ট করে দিই, জয়েন্ট ইন দ্য সেন্স অফ মিশিয়ে দিই, আর সেট থিওরিতে মিশিয়ে দেওয়া মানে কি, ইউনিয়ন করা। তাহলে এদের দুজনকে যদি ইউনিয়ন করে দিই, তাহলে খুব ভালো করে দেখো তো, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, এটা যদি করি তাহলে কি পাবো, তাহলে অ্যাকচুয়ালি এই গোল্লাটা ভর্তি হয়ে যাবে, তাই তো। আর এই গোল্লাটা মানে কি, তোমার পরীক্ষার নম্বর, তাই তো, ঘোড়ার ডিম, এটা হচ্ছে এ ঘটনা, ঠিক আছে, বোঝা গেছে এই অবধি, বোঝা গেছে তো। তাহলে এটা করলে কি পাবো, আমরা এ ঘটনাটা পাবো, এইটা বোঝা গেছে, এইটা এখানকার মেন ক্যাচ। এবার আরো একটা জিনিস আমি এখানে ইউজ করতে চাই, এখানে আরো একটা জিনিস আছে, হ্যাঁ মুছবো, এটা মুছছি, ভালো কথা হলো। এবার 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 দেখো 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 দেখো, তুমি যখনই
যা ভেন ডায়াগ্রামটা মুছে দিলাম। যাই হোক, তুমি যখন বি কমপ্লিমেন্টটাকে ঘটাচ্ছ, মানে কি তুমি বি কমপ্লিমেন্টটাকে ঘটাচ্ছ, এখানে যে ডায়াগ্রামটা ছিল সেটা যখন ঘটাচ্ছ, তখন কি বি ঘটতে পারছে? কোনো দিন পাচ্ছে না, কারণ বি কমপ্লিমেন্ট মানেই বি না ঘটার ঘটনা। ভালো কথা, তাহলে এ এর সাথে সাথে বি কমপ্লিমেন্ট করছে, এ এর সাথে সাথে বি কমপ্লিমেন্ট করছে, তার মানে আমাদের এই অংশটা হচ্ছে, তাই তো? এটা কি এ এর সাথে সাথে ইন্টারসেকশন, মানে কি সাথে সাথে ঘটা বা একসাথে ঘটা, বি কমপ্লিমেন্ট করছে। আচ্ছা, আবার এর সাথে বি ঘটছে, তাই তো? এর সাথে সাথে বি কমপ্লিমেন্ট ঘটছে, আবার এর সাথে সাথে বি ঘটছে। দুটো জিনিস কেউ কি কারোর গায়ের উপর উঠে আছে? অবভিয়াসলি না, এরা দুজন পরস্পর পৃথক। কি বললাম? এরা দুজন পরস্পর পৃথক। তাহলে এই ঘটনা ও এই ঘটনা পরস্পর পৃথক এবং আমাদের এই আইডেন্টিটিটা সত্য। বুঝতে পারছো? ভালো কথা। পরস্পর পৃথকটা আমি কেন এখানে ইউজ করতে চাইছি, ইন্ট্রোডিউস করতে চাইছি। পরস্পর পৃথক মানে কি, যখনই দুটো ঘটনা পরস্পর পৃথক হবে তখনই তোমরা চোখ বন্ধ করে লিখে নেবে যে কি বলে এটাকে, একটা বড় ব্র্যাকেট দিতে হবে যেহেতু বড় বড় ঘটনা সব, যে এই ঘটনাটা ইন্টারসেকশন, এই ঘটনাটা, দুটো ঘটনা যদি পরস্পর পৃথক হয় তাহলে দুটো একসঙ্গে ঘটতে পারে না, তাহলে এই জিনিসটা জিরো হয়ে যায়। ভেরি গুড, আমাদের তো অঙ্ক এখানে অর্ধেক সলভ। তাহলে যখনই দেখবো পৃথক তখনই আমি কি বলেছি, ইউনিয়নটা ভেঙে যাবে। আচ্ছা, তার আগে আমি প্রবাবিলিটি নিয়ে নিই দুদিকে, এদিকে প্রবাবিলিটি নিয়ে নিচ্ছি, এদিকে প্রবাবিলিটি নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তাহলে এটা যদি হয় তাহলে এটাও ট্রু হবে, পি অফ এ ইন্টারসেকশন বি সি, এটা বড় ব্র্যাকেটে এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে ইকুয়ালস টু পি অফ এ। কি বলছো, বোঝা যাচ্ছে? এটা বোঝা যাচ্ছে বাবু? আশা করি বোঝা যাচ্ছে। তাহলে কি নিলাম, দুদিকে প্রবাবিলিটি নিয়ে নিলাম, জাস্ট এটা করা যায়, তোমরা করতেই পারো। প্রবাবিলিটি নেওয়া মানে কি, জাস্ট নাম্বার অফ এই জিনিসটা তার সাথে এন অফ এস দিয়ে ডিভাইড করে দেওয়া, সেটা তো করাই যায়। তাহলে তুমি আমি এখানে ডাইরেক্ট পি নিয়ে নিলাম, ঠিক আছে? খুব ভালো কথা। তাহলে যখন এবার দেখো এই দুটো ঘটনা কি পরস্পর পৃথক, তাহলে এই জিনিসটা সত্য, এই জিনিসটা সত্য মানে কি ইউনিয়নটা প্লাস হয়ে যাবে সবসময়, কারণ যেটুকু মাইনাস পোর্শন বিয়োগ যেত সেটুকু তো শূন্য, তাহলে মাইনাস পোর্শন তো বিয়োগ যাওয়ার কথাই নয়। তাহলে পি অফ প্রথম জিনিসটা প্লাস পি অফ দ্বিতীয় জিনিসটা, ঠিক আছে? তাহলে পি অফ এ ইন্টারসেকশন বিসি, পি অফ এ ইন্টারসেকশন বিসি প্লাস পি অফ A intersection B that is equal to P of A. আচ্ছা, P of A যেটা বলেছে 2/3, 2/3 P of A intersection B তো হয়েই গেছে। এই জিনিসটা 2/3, এটা তো দেওয়াই আছে 1/6, তাহলে এখানে কি হবে 2, তাহলে হচ্ছে তোমার 4 - 1 that is 3 হয়েছে। আশা করি অঙ্কটা বোঝা গেল। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিওর সাম আপ। আর তেমন কিছু এখানে নেই, আর থাকলে আমি নেক্সট ভিডিওতে করাবো। নেক্সট ভিডিওতে এই রিলেটেড কিছু অঙ্ক করাবো, করিয়ে আমরা অনুকূলের সুযোগ আর প্রতিকূলের সুযোগ শেখাবো। আর একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যে কোনো ঘটনা, যে কোনো পৃথিবীর ঘটনা যদি পি অফ এ হয়, সেটা সবসময় কিনা এটা এই ইনইকুয়ালিটিটা স্যাটিসফাই করবে। এটা তোমরা বাড়িতে ভাবার চেষ্টা করবে, কেন হয় কি হয় পরের দিন আমরা ব্যাখ্যা দেবো। এই জিনিসটা সবসময় স্যাটিসফাই করবে। যদি ম্যাথামেটিক্যাল প্রুভ না করতে পারো, থিওরিটিক্যালি জিনিসটা ফিল করার চেষ্টা করবে, ঠিক আছে? আর বাকি আমি যা পড়ালাম সেটা একটুখানি তোমরা আত্মস্থ করবে। পরের দিন আমরা অনুকূলের সুযোগ, প্রতিকূলের সুযোগ এবং এই রিলেটেড অঙ্ক করব। তারপরে আমরা কন্ডিশনাল প্রবাবিলিটিতে যাব। কন্ডিশনাল প্রবাবিলিটি করার পরে আমরা স্বাধীন অধীন ঘটনা দেখবো। আর স্বাধীন অধীন ঘটনার মধ্যে কিন্তু আমরা এই ধরনের নোটেশন পাবো, পি অফ এ বাই বি, পি অফ বি বাই এ, এই ধরনের নোটেশন পাবো। তো এই ধরনের নোটেশন বলা অঙ্ক এই এক্সাম্পলটার মধ্যেও আছে, সেগুলোকে একটু অ্যাভয়েড করো। যেখানে স্বাধীন অধীনের কথা বলা আছে সেগুলোকে অ্যাভয়েড করো, সেগুলো আমরা এখনো শিখিনি। অনুকূলের সুযোগ, প্রতিকূলের সুযোগ সেটাও এখন অ্যাভয়েড করো। যখন শিখবো তখন চুরি মেরে অঙ্ক করতে পারবে সেসব, ঠিক আছে? আর বাদ বাকি তোমরা এই ধরনের অঙ্ক আমি যা যা শেখালাম, পরস্পর পৃথক সূত্র দিয়ে, তারপর তোমার মিউচুয়ালি এক্সক্লুসিভ থেকে শুরু করে তোমার এক্সহস্টিভ, সবকিছু তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে বই থেকে। আর নেক্সট ভিডিওতে আমরা যা বললাম তাই করবো। আর আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন উদ্যম নিয়ে, নতুন সাহস নিয়ে। আমরা পরবর্তীকালের যে ভিডিওগুলো আছে, যে সিরিজটা আছে, সেই সিরিজটা পুরোপুরি শেষ করবো, ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, আলবিদা।